তো সাধারণ মানুষের জন্য কিন্তু আজকে কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছে। শয়ে শয়ে মানুষ ভেতরে ঢুকছে আর সবার হাতে কিন্তু ফোন বের করা রয়েছে। সবাই আর এই বুদ্ধদেবের মুক্তি সম্পূর্ণ কিন্তু ঝিনুক দিয়ে করেছে। ছোট একটা খপে খপে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বুদ্ধদেবের মূর্তিগুলো রয়েছে। আর মায়ের গায়ে কিন্তু এবার ইউজ করা হয়েছে 75 কেজি সোনা। সেই প্যান্ডেলের বাইরের চমকটা তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো ভেতরের চমকটা। বিকেলবেলা থেকে দর্শকদের জন্য সব করে মানে 3 তারিখ যারা আসবে তারা কিন্তু প্যান্ডেল দর্শন করতে পারবে না। 3 তারিখে তোমরা আসবে না, 4 তারিখ থেকে কিন্তু আবার কটা সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে। আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেই সব আপডেট তোমাদেরকে আগে জানিয়েছি। আর আজকে হচ্ছে মহা উদ্বোধন অর্থাৎ ওপেনিং হয়ে যাচ্ছে সবার জন্য আজকে। আর কিছুক্ষণ আর খানিকক্ষণের মধ্যেই উদ্বোধন হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল। তো এখন আমি রয়েছে একদম কল্যাণীর সামনেই। দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড় আজকে হয়েছে, মনে হচ্ছে আজকে থেকেই পুরো ফুল মানে পুজো চালু হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুভ মহালয়া রয়েছে। এই শুভ মহালয়ার দিনেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল উদ্বোধন হচ্ছে। তারই মানুষের ভিড় কতটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। উদ্বোধন হলে ভেতরে প্রবেশ করতে পারবো, সেটাও তোমাদেরকে দেখাবো যে ভেতরের যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা কত সুন্দর রয়েছে। সমস্ত জিনিস আজকে আমার ক্যামেরার মাধ্যমে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। সব পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। চলো এবার আমরা একটু রুমিনিয়াস ক্লাব। আর এই যে প্যান্ডেল এবার কিন্তু হচ্ছে অরুণ মন্দির। আর যেটা হচ্ছে ব্যাংককে অরুণ মন্দির হচ্ছে তার কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু বিগ তার ওপেনিং রয়েছে। আর আমরা এই সাইডে দেখতে পাচ্ছি মানুষের ভিড়টা একবার তোমরা দেখো। দেখে মনে হচ্ছে যে আজকেই ষষ্ঠী শুরু হয়ে গেছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে একদম এই প্রান্ত শুরু করে এই প্রান্ত। আর কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করার পারমিশন দেবে। তবে পারমিশন কিছুক্ষণের সময়ের জন্য মানে থাকবে, মানে ফুল পারমিশন মানে আজকে দেবে না, 2 দিন পর থেকে পুরোপুরি সবার জন্য খুলে দেওয়া হবে। তো গাইস তোমরা পিছনে দেখতেই পাচ্ছ মানুষের ভিড় কতটা হয়েছে। মনে হচ্ছে আজকেই ষষ্ঠী লেগে গেছে আর আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে। কল্যাণী আইটিআই মোড়ে মানে কল্যাণী এই চত্বরে যতগুলো প্যান্ডেল হয় তার থেকে সেরা প্যান্ডেল কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে হয়ে থাকে। তারই উদ্বোধন দেখতে মানুষের ভিড় একবার দেখো। মানে আজকেই প্রায় হাজার মানুষের ভিড় কিন্তু করেছে। আর খানিকক্ষণ সময়ের মধ্যে তারপরে কিন্তু ওপেনিং করে দেবে। এখন এই 4:30টার মতন বাজে, 5টার সময় কিন্তু ওপেনিং করবে। খানিকক্ষণের জন্য মানে একদম প্রপার্টিভাবে আজকে ওপেন করছে না, কিছুক্ষণের জন্য অর্থাৎ 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ওপেন করবে। বাদ বাকি কিন্তু আবার 2 দিন পর থেকে তোমরা ফুলভাবে ওপেন করতে হবে। তারই কিন্তু ঘোষণা করে দেবে কবে থেকে তোমরা পুরোপুরিভাবে ভেতরে প্রবেশ করতে পারবে। তো দেখো একবার এই জায়গাটায় বেশি মানুষের ভিড়, কারণ এই জায়গাটা থেকে দেখতে পুরো স্পষ্টভাবে আরও ভালোভাবে দেখা যাচ্ছে ভেতরবেলা। সেই জায়গাটা তোমাদেরকে দেখায়। দেখো একবার মানুষের ভিড়টা, যেদিকেই তাকাবে সেদিকেই আজকে এই ওপেন দিনে কিন্তু মানুষের ভিড়টা হয়েছে। আর এই দেখো মানুষের ভিড়, এখান থেকে তোমাদের ভালোভাবে দেখাবো। যে 5টার সময় উদ্বোধন। আর উদ্বোধন কিন্তু করছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু নিজে এখানে এসে করবেন না, ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হবে। তার উদ্বোধনের জন্য এত মানুষের অপেক্ষায় রয়েছে। উদ্বোধন হয়ে গেলে ভেতরে প্রবেশ করতে দেবে। তবে এখানে বলা হয়েছিল 5টার সময় উদ্বোধন করবে, এখন কিন্তু বাজে ওই 4:45টার মতন। আর বেশিক্ষণ সময় নেই, মাত্র আর 15-20 মিনিটের ব্যবধানের পরেই কিন্তু ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবে। সেই উদ্বোধন সহ সমস্ত জিনিস, ভেতরের দৃশ্য, ভেতরে কতটা সুন্দর রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে জানাবো।
বন্ধুরা তোমাদের এখান থেকে এবার একটু দেখায়। আর যেটা তোমাদেরকে বলেছিলাম সেখানে কিন্তু রয়েছে সামনে কিন্তু এখান থেকে জলের কিন্তু বেশটাই বড় একটা ফোয়ারা রয়েছে। আর দুই সাইডে এই যে তোমরা দেখতে পাচ্ছ গার্ডেন করেছে এবং অপর সাইডে এরকম দুই সাইডে কিন্তু গার্ডেন রয়েছে। এখানে ভিআইপিদের জন্য এন্ট্রি পথ রয়েছে। আর তোমাদের জন্য যে এন্ট্রি পথটা করা আছে সেটা হচ্ছে এই যে মেন এটা কিন্তু পুরো এন্ট্রি পথ করে দেওয়া আছে। আর সো লাইটিংও জ্বালিয়ে দিয়েছে। আর দেখতে দেখো জাস্ট ওয়াও লাগছে। শুধুমাত্র আপাতত এইটা আর এটা এই দুটো চূড়া আপাতত লাইটিং জ্বালিয়েছে আর মিডলটা বাকি রয়েছে। শুভ উদ্বোধন কিন্তু ঢাক বাজিয়েই শুরু হবে। দেখো ঢাকিরাও এখানে রেডি হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ঢাক বাজিয়ে তারপরে কিন্তু উদ্বোধন শুরু করবে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে লাইটিংটা। দেখো সুন্দর সুন্দর লাইটিং যখন এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনের উপর যখন পড়ছে আরও সৌন্দর্যটা ফুটে উঠছে পুরো চারি সাইডটা দিকে দেখবে। যখন রাত হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। ফাইনালি কিন্তু ফিতে কাটবে আর কিছুক্ষণ সময়ের মধ্যে। ওই যে এখন ফুল দিয়ে যে পুজোটা করে নিল, পুজো করা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ফিতে কাটবে। দেখো ভেতরে প্রবেশ হয়ে গেছে, ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হয়ে গেল, ওপেনিং হয়ে গেল। ফাইনালি কিন্তু ওপেনিং কমপ্লিট হলো। সব দলে দলে গেস্টরা ভেতরে ঢুকছে। জানি না আমাদের কখন ঢুকতে দেবে, আদৌ ঢুকতে দেবে কিনা কোনো ঠিক নেই। সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করলাম, মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পরে এখন আমরা ভিতরে ঢুকলাম। আর এই মুহূর্তে আমি একদম প্যান্ডেলের সামনেই রয়েছি। তোমাদেরকে এখান থেকে একদম নিখুঁতভাবে দেখাবো কল্যাণী ITI মোড়ে এবছরের দুর্গাপুজোর যে ব্যাংককে অরুণ মন্দির করা আছে তার কারুকার্য কতটা সুন্দর করা হয়েছে সেটা এখন আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। সো আজকে আমরা দেখতে পেয়েছি যে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হয়েছে। এর উদ্দেশ্যে বলা যে সাধারণ মানুষরা কবে থেকে প্রবেশ করতে পারে? দেখুন আগামী পরশু দিন বিকালবেলা দ্বিতীয় দিন আমরা আমাদের মণ্ডপের দুয়ার প্রত্যেকটা দর্শকের জন্য খুলে দেবো, আমরা খুলে দেওয়া হবে। আর এই বছর যে লুমিনাস ক্লাবের কি মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মন যায়? লুমিনাস ক্লাব যে আমাদের মণ্ডপটি অল ওভার ভারতবর্ষে কেন বিভিন্ন ভারতের জন্য তার বাইরের থেকে লোক আমাদের দর্শনার্থী এবং আসবে এখানে আসবে। ঠিকই বলেছে দাদা, আমরা দেখতে পেয়েছি যে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু হয়েছে। আগের বছর প্রচুর মানুষের ভিড় হয়েছে। আশা করা যায় এবছর আগের বছরের থেকেও এবছরের মানুষের ভিড় আলাদা লেভেলে হতে চলেছে। আর আরও একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই, যে তোমার শুনতেই পেয়েছো দাদাভাই বললো, আরও একবার তোমাদের জানিয়ে দিই সবার জন্য খুলে দেওয়া হচ্ছে 2 দিন পর। 7 তারিখ বিকেলবেলা থেকে দর্শকদের জন্য সব খুলে মানে 3 তারিখ যারা আসবে তারা কিন্তু প্যান্ডেল দর্শন করতে পারবে না। কিছু কাজ 3 আমাদের তারিখে তোমরা আসবে না। 4 তারিখ থেকে কিন্তু আবার কটার সময় খোলা হবে? বিকেলবেলা থেকে। তো 4 তারিখ তোমরা যারা আসবে তারা প্যান্ডেল দর্শন করতে পারবে। আর এই বছর প্যান্ডেলটা ভেতরটা কি চমক আছে? ভেতরটা যেমন সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা ভেতরে শিল্পের মাধ্যমে পুরো মণ্ডপকে ফুটিয়ে। আর এই যে লাইটিংটা দেখলাম প্যান্ডেলের বাইরে, এই লাইটিংটা আর কি পরিবর্তন হবে? এটা লাইটিং এখনও পুরোপুরি হয়নি, ওরা লাগাচ্ছে। এই লাইটিংয়ের জন্যই আমরা আপাতত কালকে আমরা বন্ধ রাখছি। আচ্ছা, আমাদের বন্ধ করে দিয়েছিল ভিড়ের জন্য, পরের কমিটি দাঁড়িয়েছে। এবছর জানি না কর্তৃপক্ষ কী করবে, আশা রাখছি যে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের বাইরের চমকটা তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে দেখাবো ভেতরের চমকটা। ভেতরের চমকটা কেমন রয়েছে সেটা তোমাদেরকে এখন ভেতরে গিয়ে দেখাবো। কারণ বাইরে তোমরা আগেই তোমাদের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ঝিনুকের কাজ করা হয়েছে। এই ঝিনুকগুলো খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে। সেই সব কাজ বাইরে এতটা সুন্দর লাগে, তার মানে একটা জিনিস ভাবো যে ভেতরে কতটা সুন্দর হতে পারে। এই জন্য চলো এখন আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরের কারুকার্যটা কেমন রয়েছে। তো
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ভেতরে করেছে। মানে কল্যাণীর বুকে এরকম প্যান্ডেল আশা করা যায় আর কোথাও দেখা যাবে না। এবছর 2024 কল্যাণী আইটিআই মোড় নিয়ে এসছে ব্যাংককের অরুণ মন্দির, তারই আদলে এবছর করা হয়েছে প্যান্ডেল। প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে। তবে আজকে বেশি মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না। প্রবেশ আশা করা যায় 2 দিন পর থেকে সবাই ভিতরে প্রবেশ করতে পারবে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা প্রায় অপেক্ষা করার পরে আমাদের প্রবেশ করতে দিয়েছে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনটা হচ্ছে। তোমাদেরকে জুম করে দেখায়, দেখো এখানে কিন্তু ভার্চুয়াল মাধ্যমে এসে উদ্বোধনটা হচ্ছে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করলো। এই যে, আর ভেতরটা দেখো, জাস্ট ওয়াও। এখানে লুকটা দেখো, পুরো টোটালটাই আলাদা। চারিদিকে কত সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে। দুর্গা মায়ের প্রতিমাটা তোমাদেরকে একটু জুম করে দেখায়, দেখো মায়ের প্রতিমাটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এবার তোমাদেরকে ভেতরের দৃশ্য দেখায়। ভেতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে যেমন রয়েছে তার থেকে কিন্তু ভেতরে আরও বেশি সুন্দর করেছে। প্রত্যেকটা জায়গায় ঝিনুক এবং সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে বুদ্ধদেবের সেই মূর্তিগুলো রয়েছে, আর এই বুদ্ধদেবের মূর্তি সম্পূর্ণ কিন্তু ঝিনুক দিয়ে করেছে। ছোট বড় তার থেকে বড় ঝিনুক দিয়ে করেছে। প্রত্যেকটা ডিজাইন যেগুলো করা রয়েছে ভেতরে সব কিন্তু রয়েছে ঝিনুকের কাজ। আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি বুদ্ধদেবের মূর্তি কিন্তু রয়েছে এখানে। আর অ্যাকচুয়ালি এরা অরুণ মন্দির, বুদ্ধদেবের সেই ব্যাংককে অরুণ মন্দিরের আদলে করা হয়েছে। এর জন্য প্রত্যেকটা খোপে খোপে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বুদ্ধদেবের মূর্তিগুলো রয়েছে। আর এই যে বুদ্ধদেবের মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এই বুদ্ধদেবের মূর্তিগুলো সব ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় ওপরে যেখানে তাকাবো সেখানে শুধু ঝিনুক আর ঝিনুকের কাজ আমরা দেখতে পাচ্ছি। আর মায়ের গায়ে কিন্তু এবার ইউজ করা হয়েছে 75 কেজি সোনা, সেই তারই অলংকার কিন্তু রয়েছে। সেঙ্কো গোল্ড এই সোনা কিন্তু দিয়েছে প্রত্যেকটা ঠাকুরের গায়ে। দেখো কি সুন্দর লাগছে। ভেতরটায় কতটা সুন্দরভাবে ডিজাইন করেছে। এই যে মিডিল পোর্শনে 5খানা বড় বড় ঝাড়বাতি রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সেই কারুকার্যগুলো করা রয়েছে, যেগুলো ঝিনুকের কাজ করা রয়েছে। যেমন বলেছিল, আর দুর্গা মায়ের গাছে কিন্তু 75 কেজি সোনার অহংকার এবছর ইউজ করা হয়েছে। সব সেঙ্কো গোল্ড কিন্তু এই সোনার দিয়েছে। দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, কাল থেকে আবার বন্ধ হয়ে যাবে। শয়ে মানুষ ভেতরে ঢুকছে, আর সবার হাতে কিন্তু ফোন বের করা রয়েছে। সবাই এই প্যান্ডেলের সৌন্দর্যটা তাদের ক্যামেরার মধ্যে বন্দি করছে। মায়ের দৃশ্য বলো, মায়ের এই সৌন্দর্য, প্যান্ডেলের যেই সুন্দর দৃশ্যটা, সমস্ত জিনিসটাকে তাদের ক্যামেরার মাধ্যমে বন্দি করে রাখছে। মানুষের ভিড়তে দেখো, শুধু মনে হচ্ছে যে আজকের দিকেই পুজো পুরো শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষের সেই ভিড়ের মধ্যে আমরা প্রবেশ করলাম, মাকে দর্শন করলাম, এবং মায়ের মুখ অসাধারণ ছিল। তার সঙ্গে প্যান্ডেলের যে চারি সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর লাগছে। সো আলাদা লেভেল। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।
আর বন্ধু মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই, আজকে জাস্ট কয়েক ঘন্টার জন্য কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। কাল থেকে কিন্তু বন্ধ থাকবে, আবার কিন্তু দুদিন পর সবার জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে। সো তোমরা দুদিন পরে আসো, কালকে আসতে তোমরা শুধু প্যান্ডেল দেখতে পারবে বাইরে থেকে, ভেতরে কোনো কিছু দেখতে পারবে না। সো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধু মাঝে শেয়ার করো। টাটা।